বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি শরবত রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি যে রেসিপির উপকরণটি অধিকাংশ সময় আমরা ফেলে দিই, কোনো কাজেই লাগাই না। আজ আমি আপনাদের দেখাবো ফেলে দেওয়া উপকরণ দিয়ে শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি শরবত রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি থেকে সামান্যতম কেউ উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। শরবতটির মেইন উপকরণ হচ্ছে তরমুজ। হ্যাঁ বন্ধুরা, আমি তরমুজ দিয়েই আপনাদের একটি অসাধারণ শরবত করে দেখাবো, তবে একটু ভিন্ন আঙ্গিকে। এই শরবত শুধু যে আপনাদের শরীরের পানীয় চাহিদা পূরণ করবে বা তৃপ্তির জন্য খাবেন সেটা কিন্তু নয়, এটা শরীরের জন্য খুবই উপকারী। বিশেষ করে যাদের হাত পা জ্বালা পোড়া হয় তাদের জন্য খুবই উপকারী একটি শরবত। আমরা তো সবসময় তরমুজের ভেতরের এই লাল অংশটুকু খাই আর বাকি অংশ ফেলে দিই। বন্ধুরা, আপনারা জানেন কি তরমুজের এই লাল অংশটি খেতে সুস্বাদু, বাট আমাদের শরীরের জন্য মোটামুটি কিন্তু ক্ষতিকর, তার মানে বেশি খেলে আপনাদের শরীর গরম করে ফেলে। আর এই যে বন্ধুরা, তরমুজের খোসা, এই খোসা কিন্তু খুবই ঠান্ডা। তরমুজের এই লাল অংশটি আমাদের শরীরকে গরম করে আর খোসা আমাদের শরীরকে করে ঠান্ডা। তো চলুন বন্ধুরা, এই তরমুজের খোসা দিয়ে আমরা কিভাবে খুব সুন্দর একটা পানীয় তৈরি করে ফেলতে পারি বা খুব সুন্দর একটা শরবত আমরা তৈরি করতে পারি দেখে নিন। সর্বপ্রথমে তরমুজের খোসার উপরের পাতলা আবরণ আমি ছিলে ফেলবো, তার মানে সবুজ যে অংশটি আছে এই অংশটি আমি ছিলে ফেলবো। আমি তরমুজের খোসা নিয়েছি এবং তরমুজের খোসার উপরের পাতলা আবরণটি ছিলে নিয়েছি। এরপর ছোট ছোট টুকরা করে তরমুজের খোসাগুলো আমি কেটে নিচ্ছি। একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, এখন ব্লেন্ডার করে ফেলবো। আমি এর ভিতরে সামান্য পানি অ্যাড করছি। এবার একটা ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। খুব ভালোভাবে রসটা নিয়ে নিব আর এই অংশটি আমি ফেলে দিব। এই যে বন্ধুরা, দেখুন কত সুন্দরভাবে তরমুজের খোসা থেকে রস বেরিয়েছে। এভাবেও আপনারা পান করতে পারবেন, হালকা মিষ্টির স্বাদ আপনারা পাবেন। তবে আরও একটু টেস্টি করার জন্য আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ। টেবিল চামচের 1 চামচ চিয়া সিড আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর লেবুর রস। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে পান করবেন। শরীরের জন্য খুবই উপকারী একটা পানীয়। অবশ্যই অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এটা হচ্ছে যাদের চিনিতে প্রবলেম আছে, আপনারা এভাবে খাবেন। এবার চলুন, যাদের চিনিতে কোনো প্রবলেম নাই তাদের জন্য কিভাবে বানাচ্ছি। ওই একই উপকরণের সাথে আমি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি। যাদের চিনিতে কোনো সমস্যা নাই তারা আপনারা চিনি দিয়ে পান করবেন। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।